হ্যাঁ সারোর ভাই। হ্যাঁ খালেদ ভাই শেয়ার হ্যাঁ এসে বোধহয়। হ্যাঁ হয়েছে হ্যাঁ। আচ্ছা কি করবো এখন বলেন। আপনি উবার সাজেস্ট লেখেন, উবার সাজেস্ট। হ্যাঁ রাহুল ভাই কথা শোনা যাচ্ছে, কথা শোনা যায়। শোনা যায় না ভাই? হ্যাঁ শোনা যায়, কিন্তু আস্তে শোনা যাচ্ছে আর গুগল কি। আস্তে শোনা যাচ্ছে, আপনি বোধহয় স্পিকার থেকে দূরে। ভাই গুগল না। আপনি কি কালকে ক্লাসটা, কালকে তো ক্লাস করছেন তাই না নাকি, বা কালকে ভিডিওটা দেখছেন? পুরোপুরি করতে পারি নাই, আচ্ছা ঠিক আছে এই জন্যই মানে আচ্ছা ভিডিওটার জন্য বেশি করে ছিল। আচ্ছা কালকে ভিডিওটা দেখেন, কালকের ব্যাপারগুলো, তাহলে ওখান থেকে বুঝে যাবেন। আপনি এখন এখানে উবার সাজেস্ট লেখেন, UBER, উবার সাজেস্ট। গুগল সাজেস্ট। উবার ভাই উবার, উবার। উবার সাজেস্ট, উবার, UBER, উবার, উবার সাজেস্ট। বুঝি নাই বুঝি নাই। উবের ভাই উবের, UBER, উবার সাজেস্ট, UBER, UBER। আর এই যে চলে আসছে উবার সাজেস্ট, এই যে 2 নম্বরটাতে ক্লিক করেন, এই যে উবার সাজেস্ট। ওভার সাজেস্ট থ্রি কিউআর কোড টু হ্যাঁ কিউআর হ্যাঁ কোড হ্যাঁ সেটা। হ্যাঁ এটাই, হ্যাঁ এটাই ক্লিক করেন। আচ্ছা এটা কি অ্যালাউ করে দিব? হুম। আচ্ছা পরে নেক্সট। হ্যাঁ আচ্ছা শাওন ভাই ইয়ে থাইকে না, আপনার সাথে আরও কাজ আছে পরে, আপনার ওখানে তো আরও এক্সটেনশন আছে, ওগুলো থেকে দেখাই দিব। হ্যাঁ আপনি ওয়ান্ট মোর, আর ভাই আপনি কই চলে আসছেন উপরে এখানে ক্রস করেন তো, ওই যে কর্নারে ক্রস করেন তো ভাই, ওই যে নিচে নিচে, এটা না 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 না, এই যে নিচে নিচে একটু আরেকটা ক্রস আছে যে ওইটা। হ্যাঁ এই যে আপনার এখানে থাকার কথা আপনার, এই যে নিচে এখানে এন্টারে ডোমেইন আর কিওয়ার্ড, এখানে একটা আপনি লেখেন, একটা কিওয়ার্ড লেখেন। এখানে যা যা ক্রস আছে, এন্টার সব ক্রস করে দেন। কি লিখবে এখানে? একটা কিওয়ার্ড লেখেন, আপনার মনে করেন আপনার ব্যাংকের নামই লেখেন। আপনার ব্যাংকের নাম লিখে গুগলে বাংলাদেশ থেকে কয়জন মানুষ সার্চ করে, এটাই বের করেন আপনি। ওখানে বাংলাদেশ লেখেন, উপরে সার্চের মধ্যে বাংলাদেশ লেখেন, তাহলে পেয়ে যাবেন। BA দেন, BA চাপেন, আপনি BA চাপেন। ভাই ওটা না, ওখানে না, ওখানে না ভাই, ওখানে না। এই যে আচ্ছা আপনি আগে ব্যাংকের নাম লেখেন, হ্যাঁ আপনার ব্যাংকের নাম লেখেন এখানে, হ্যাঁ। ভাই যেখানে দেখছেন না সার্চ দিন ওইখানে একটু সার্চ হচ্ছে না। যেখানে আপনার বাংলাদেশ দিয়ে হ্যাঁ এনএসবি আইছে। হ্যাঁ এখানে ক্লিক করেন, এই যে কান্ট্রির মধ্যে ওই যে একদম উপরে দেখছেন সার্চ বক্স, ওখানে BA লেখেন শুধু, NG, আচ্ছা এই যে খালেদ চলে ভাই, আসছে। এটার কাজটা ফাইবারে কিভাবে দিতে হবে? এগুলো আপনারা ভাই গিগ দেখেন, মানুষের এবার এসে দিব। কিওয়ার্ড রিসার্চ লিখে ফেভারে গিগ দেখেন না ভাই। হ্যাঁ যা করেন ভাই, হ্যাঁ সার্চ করেন UCBL। খালেদ ভাই, জি ভাই। এটা তো লগ ইন ভাই। জি জি। লগ ইন করতে চাই। আলামিন ভাই বুঝি নাই। বলছি এটা এখানে লগ ইন করতে চাই, লগ ইন। আচ্ছা লগ ইন করতে চাইলে গুগল দিয়ে লগ ইন করবেন, কোনো সমস্যা নাই। এটা ট্রাস্টেড সাইট, কোনো সমস্যা নাই, গুগল দিয়ে লগ ইন করে নেবেন। ভাই এখানে ক্রসগুলো চেপে দেন বাম সাইডে, বাম সাইডে উপরে যা ক্রস আছে সব কেটে দেন। হ্যাঁ ভাই, ড্যাশবোর্ড। ভাই ক্রস করে দেন এখানে, যে ডান সাইডের উপরে যে ক্রসগুলো আছে ওগুলো ক্রস করে দেন, যে নিচেও একটা ক্রস আছে, এটাও ক্রস করেন, নিচেও একটা আছে, এইটা নিচেও একটা আছে নিচে। হ্যাঁ এই যে দেখেন আপনার UCBL লিখে বাংলাদেশ থেকে সার্চ করে দেখেন, প্রতি মাসে 3600 মানুষ সার্চ করে। কতজন? সরি 3600, 3600 হ্যাঁ। 3600। গড়ে আচ্ছা 3600 মানুষ গুগলে সার্চ করে বাংলাদেশ, শুধুমাত্র বাংলাদেশ থেকে। বাইরের অন্যান্য দেশ থেকে করে কিনা সেটা তো আমি জানি না, সেটা সার্চ করে দেখতে পারেন, আপনি ওখান থেকে দেখতে পারেন সেটাও। এই যে এরপরে দেখেন SEO ডিফিকাল্টি, এটা নিয়ে বিভিন্ন সাইটে লেখালেখি হয়েছে 32%, বুঝছেন? 32% লাগে। হ্যাঁ
আর এই যে পেইড ডিফিকাল্টি একদমই ইজি, দেখছেন মাত্র 1%। আচ্ছা আর এটা কস্ট পার ক্লিক। কস্ট পার ক্লিক হচ্ছে 0, হুম মানে জিরোর কাছাকাছি আর কি। গুগলে আপনি অ্যাড করতে গেলে এর জন্য খুব কম কম পরিমাণ টাকা দিতে হবে গুগলকে, শুধুমাত্র ইউসিবিএল কিওয়ার্ড নিয়ে যখন সার্চ করবেন, অ্যাড করবেন গুগলে। আচ্ছা যদি আপনাদের এটাকে অ্যাড করার দরকার হয় না, যে মানুষ যে এসইও করে রাখছে, এসইও করে রাখছে কিন্তু ঘুরে ফিরে আপনার ব্যাংকের নাম নিয়ে, ব্যাংকের ওয়েবসাইট নিয়ে এসইও করছে, তো আপনাদের ব্যাংকের মানুষই প্রমোট করতেছে, আপনারা নিজেরা প্রমোট করতে হবে না, বুঝছেন? সে মনে করেন অন্য মানুষ, মনে করেন আমি লিখলাম আপনার ওয়েবসাইট নিয়ে কোনো কিছু, এখন আমি কেন লিখছি? আমি লিখছি হচ্ছে আমি গুগল থেকে ট্রাফিক পাবো, ট্রাফিক পেয়ে ওখান থেকে আমার যে ক্লিক পাবো আমি। এখন আপনার তো ক্লিকের দরকার নেই, আপনার কথা না, মনে করেন আপনার ব্যাংকের ওনারের এমডি তো ক্লিকের দরকার নেই, তার দরকার হচ্ছে ব্যাংকে তার ইয়া দরকার, কাস্টমার দরকার তার। নাম্বারটা একটু অফ করে দেন মাইক্রোফোনটা। জি আচ্ছা, হ্যালো হ্যাঁ আচ্ছা, আলামিন ভাই। বাকিরা মিউট করেন তো, বাকিরা মিউট করেন। আচ্ছা দাঁড়ান, আমি দেখতেছি আলামিন ভাই ওখান থেকে নয় আসে না। হ্যাঁ এবার শুনতেছেন সরোর ভাই? হ্যাঁ ক্লিয়ার হইছে। এখন কথা ক্লিয়ার হইছে। আচ্ছা বলতেছি যে দেখেন না, কস্ট পার ক্লিক মানে 0, মানে হচ্ছে মোটামুটি জিরোর কাছাকাছি আর কি। আপনি গুগলে অ্যাড করবেন, কিছু না কিছু তো দিতে হবে, খুবই কম। যদি আপনাদের অ্যাড করার কোনো দরকার হবে না, কারণ মনে করেন আপনার ব্যাংকের এমডি, তার হচ্ছে গুগলে, তার হচ্ছে আপনার ইয়ার ব্যাংকে আপনার ট্রাফিক দরকার বা ইয়া দরকার, কি জানি বলে, আপনাদের কাস্টমার দরকার। এখন কাস্টমারের জন্য আপনি নিজেই যে প্রমোট করতে হবে তা কিন্তু না। এই যে এসইও করার জন্য এই যে ইউসিবিএল নিয়ে এই যে 32টা এসইও করা হয়েছে সাইট নিয়ে, এটা কিন্তু সবগুলো আপনাদের ব্যাংকের সাইট থেকে করা হয় নাই। অন্যান্য মানুষ, অন্যান্য ছেলেপেলে বা অন্যান্য বিভিন্ন সাইটের ওনাররা তারা করছে। কেন করছে তারা? কারণ ইউসিবিএল লিখে তো মানুষ সার্চ করে, মানুষ সার্চ করলে তারা ওখান থেকে মানুষ থেকে ক্লিক পাবে, ক্লিক পেলে ওখান থেকে তারা আর্ন করবে, তাদের ওয়েবসাইটে তারা অ্যাডভার্টাইজ লাগা রাখবে, ওখান থেকে মানুষ ক্লিক করবে আর তারা ইনকাম করবে। এই লাভে তারা আপনাদের এই ইউসিবিএল নিয়ে, এই কিওয়ার্ড নিয়ে তারা ইয়ে করে রাখছে, বিভিন্ন এসে করে রাখছে। কিন্তু এখান থেকে তো ঘুরে ফিরে এই কাজটার সাথে সাথে সে যেরকম নিজে কাজ করছে, এর পাশাপাশি কিন্তু আপনাদের ব্যাংকেরও সে ইয়ে করে ফেলছে, মার্কেটিং করে ফেলছে ফ্রিতে। আপনারা মার্কেটিং করে দিই। হ্যাঁ ফ্রিতে আপনারা মানুষের কাছ থেকে মার্কেটিং পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা দেখেন, এখন আপনি আসেন হচ্ছে ওভারভিউতে আছে, দেখছেন যে নিচে, একটু নিচের দিকে যান, এখানে দেখেন সবকিছু বুঝে নেন। ওভারভিউ। হ্যাঁ এখানে জি, জি, overview। এখানে ক্লিক করেন না, যেখানে আছেন এখানে থাকেন। এই যে দেখেন এসইও এখানে সার্চ ভলিউম দেখতেছেন 3600, দেখছেন মান্থলি সার্চ ভলিউম আর কি এটা। ওই যে সার্চ ভলিউমের পরে দেখতেছেন একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, ওটার উপরে মাউস নিয়ে যান, দেখেন ওটা আপনাকে একদম সার্চ বলতে ওই যে 3600 উপরে সার্চ ভলিউম লেখা। এখানে হ্যাঁ এই যে দেখেন এখানে এখানটায়? হ্যাঁ দেখেন দ্য নাম্বার অফ সার্চেস, ক্লিক কেন করছেন? 3700। আচ্ছা একটু আচ্ছা ইউসিবিএল ব্যাংকে আছে 1300, হ্যাঁ আর ইউসিবিএল ব্রাঞ্চে আছে যে হলো আপনার 390, আর ইউসিবিএল ক্রেডিট কার্ডে আছে 210, আরো আছে। আরো অনেক আছে। আচ্ছা এইগুলো কি সব আমাদের উইন করা না এক একটা ইয়ের জন্য? হ্যাঁ ওই যে ইউসিবিএল মনে করেন এই যে যার ক্রেডিট কার্ড দরকার, সে তো শুধুমাত্র ক্রেডিট কার্ড লেখা যায় ইউসিবিএল ক্রেডিট কার্ড লিখে সার্চ করবে, তাই না? ক্রেডিট কার্ড রিলেটেড যাদের দরকার এইগুলো। মনে করেন আচ্ছা কাস্টমার কেয়ার নাম্বার দরকার, সে লিখবে যে ইউসিবিএল কাস্টমার কেয়ার নাম্বার, এরকম আর কি। বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা খালেদ ভাই, জি ভাই। এই জায়গাটা থেকে আমরা কি কাজ করব? এখান থেকে আমি এটা আসলে আপনারা করবেন হচ্ছে আপনারা কাস্টমারের জন্য, কাস্টমারদেরকে আপনারা যে ভালো ভালো কিওয়ার্ডগুলো নিয়ে সার্চ করে দিয়ে দিবেন। সে কিন্তু জানে না যে নীল পাটেল এই যে সাইটটা সম্পর্কে কিন্তু অনেকেই জানে না, বা ক্লায়েন্টরা জানে না, বা তার এত সময় নাই। মনে করেন সে জানে কিন্তু তার এত সময় নাই। হ্যাঁ খালেদ ভাই, এটা কি যে এসইও তে ট্রাফিক গুলো যে চাই আমেরিকা বেস ট্রাফিক বা এইটার জন্য এটা? হ্যাঁ আপনি এই যে আমি আপনাদেরকে এখন বাংলাদেশ দিয়ে সার্চ করছি, আপনি ওখানে বাংলাদেশ বাদ দিয়ে আপনি ওখানে যে ইংরেজি কোনো একটা লিখে সার্চ করেন, মনে করেন ডগ ফুড লিখে সার্চ করেন, আর ওখানে যে ইয়া দিয়ে দেন, দেখেন কি হয়। এখানে ডগ ফুড লেখেন, ডগ ফুড ভাই, ডগ ফুড ডিওজি লেখেন, ডগ ফুড কুকুরের খাবার আর কি। ওরা তো পেট পালে। হ্যাঁ স্পেস দেন একটা। হ্যাঁ এখানে যে বেঙ্গলের নিচে জায়গায় ওখানে যে ইউনাইটেড স্টেটস দিয়ে দেন, ইউএন লেখেন, ইউনাইটেড লেখেন, ইউনাইটেড ইউএনআই আছে নাই? ওকে আচ্ছা ইংলিশ লেখেন তো, ইংলিশ ইএনজি লেখেন।
LISS একটু নিচের দিকে যান তো, এখানে পাবেন আপনি ইংলিশ। এই যে নিচের দিকে গেলে এটা হচ্ছে অস্ট্রেলিয়া, এটা ইউনাইটেড স্টেটস তো না। না না এখানে নাই, এখানে চলে আসছেন কেন? এটাতে আচ্ছা আচ্ছা, এটা রিটার্ন, আচ্ছা এটা রিটার্ন নিচের দিকে নিয়ে যান, আমি দেখাচ্ছি ইউনাইটেড স্টেটসের পতাকা। আস্তে আস্তে যান, পেয়ে যাবেন এখানে ইংলিশ ইউনাইটেড স্টেটস লেখা আছে। না আরেকটু নিচে, আরো নিচে বোধহয় দেখেন, এই যে চলে গেছে বোধহয়, একটু উপরে বোধহয় চলে গেছে। এই যে ইংলিশ, না এটা কাদেরটা? এটা সেটা ক্লিক করেন তো, এটা মনে হয় অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া। আস্তে আস্তে যান দেখি, এই যে ইংল্যান্ড। হ্যাঁ ইংলিশ, এটা হচ্ছে ডোমিনিকা। এটা হচ্ছে ডোমিনিকা আমার নামে একটা লোকেশন বলতেছে। Good. এই যে এটা কি, আচ্ছা এটা ক্লিক করুন তো, 2 নাম্বারটা দেখি তো, এটাতে মাউস নিয়ে যান তো। এটা হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে কি অঙ্গোইলিয়া। আপনি ওখানে উপরে ইউনাইটেড স্টেটস লিখে আসতেছে না? না লেখেন না, ওখানে সার্চ করেন তো আপনি, ইউনাইটেড লেখেন, UNITED, এই যে চলে আসছে, এই যে 4 নাম্বারটা 4 নাম্বারটার উপরে মাউস নিয়ে যান 4 নাম্বারটা। হ্যাঁ ঠিক আছে, এইবার দেখেন কাহিনী। 1,35,000। হ্যাঁ বুঝতে পারলাম। এই যে এবার দেখেন, যে সিপিসি, এই যে নিচে যে দাগটা আছে, এটা ডান সাইডে বাম সাইডে নিয়ে যান, একটু উপরের দিকে যান, হ্যাঁ এটা টানের দিকে, এবার একটু উপরের দিকে যান, এটা ছোট করা যায়। একটু ওই এটা টাইন না, ওই যে উপরে নিচে যেটা আনছেন ওটা টান দিয়ে উপরের দিকে নিয়ে যান একটু। এই যেখানে থাকেন দেখেন, এই যে কিওয়ার্ড একদম বাম সাইডে যেটা দেখতেছেন, এটা হচ্ছে কিওয়ার্ড, যে লেখা টেক্সটটা, এটা হচ্ছে একটা কিওয়ার্ড। তারপরে হচ্ছে এই যে নাম্বারটা, হ্যাঁ যে নাম্বারটা, এটা হচ্ছে সার্চ ভলিউম। ভলিউম মানে হচ্ছে সার্চ ভলিউম প্রতি মাসে। ওখানে ভলিউমের পাশে প্রশ্নবোধকের উপরে মাউস নিয়ে যান, ক্লিক করবেন না, ক্লিক করবেন না। এই যে দেখেন এখানে কি লেখা আছে, দেখেন এবার দেখেন কি লেখা আছে, দ্য নাম্বার অফ সার্চেস দিস পার্টিসিপেট কিওয়ার্ড হ্যাজ ডিউরিং এ মান্থ, মানে প্রতি মাসে কি পরিমাণ এটা সার্চ হয় সেটা দেখাচ্ছে, এটা লেখা। এবার সিপিসির উপরে, সিপিসি প্রশ্নবোধকে নিয়ে যান, দেখেন সবগুলো এখানে দেওয়া আছে। এই যে এভারেজ কস্ট পার ক্লিক, ইফ ইউ ওয়ান্ট টু পে গুগল টু বি সিন ইন অ্যান অ্যাড, ইফ সামওয়ান ইজ পেইং এ হাই সিপিসি দ্য কিওয়ার্ড ইজ ইউজুয়ালি মোর ভ্যালুয়েবল। বুঝছেন? এরপর হচ্ছে পেইড ডিফিকাল্টি, এই যে পিডি, এই যে মানে 100 যেটা, এটা হচ্ছে পেইড ডিফিকাল্টি, মানে এটা নিয়ে খুব বেশি, যে ডগ ফুড নিয়ে খুব বেশি হয়, অ্যাড হয় গুগলে, এই জন্য দেখেন এখানে একদম 100 এটা। আর একদম শেষেটা যেটা, এটা হচ্ছে এসইও ডিফিকাল্টি, এখানে এসডি তো দেখা যাচ্ছে না, এটা এরকম ছোট হয়ে আছে কেন? এটা দেখাইতেছে, এটাই বলতেছিলাম যে এটার বড় করার কোনো ইয়ে আছে কিনা। দেখেন তো এখানে টান দিয়া, আপনার এখানেই দেখাচ্ছে ছোট, অন্যদের এখানে তো বড় দেখাচ্ছিল। আপনি কি ডেস্কটপে না? ডেস্কটপ, হ্যাঁ ডেস্কটপে। হ্যাঁ আচ্ছা, ওটা ওই যে উপরে যে চিহ্নটাতে একটা মাউস নিয়ে গেছিলেন, ওটাতে ক্লিক করেন তো। এবার বড় হয়েছে, এবার মনে ঠিক আছে। না এবার তো আরো গেছে। আচ্ছা এটা একটু মেনুটা বড় হয়েছে। আচ্ছা, এটা পিডি আর কি, পিডির পরে হচ্ছে এসডি, এই যে পিডি লেখা দেখতেছেন? হ্যাঁ পিডি। হ্যাঁ পিডি মানে হচ্ছে পেইড ডিফিকাল্টি হচ্ছে 100, ওই যে 100 লেখা, এটা হচ্ছে পিডির আন্ডারে ওইটা। এরপরে লেখা আছে হচ্ছে ভিতরে এসডি, মানে হচ্ছে এসইও ডিফিকাল্টি। এসইও করলে সেটাতে 1 নম্বরে থাকা বা 1 নম্বর 2 নম্বর গুগলে ফার্স্ট পেজে থাকা কি পরিমাণ কঠিন হবে, সেটা হচ্ছে এসডি। এটা 100-78, মানে খুবই কঠিন। যখন এসইও ডিফিকাল্টি যখন দেখবেন, আপনি যখন কোনো কিওয়ার্ড লিখবেন, সার্চ করবেন আপনার এই ওয়েবসাইটে আর্টিকেল লেখার জন্য, তখন সেটা দেখবেন সবসময় যাতে 15-র নিচে যেগুলো আছে কিওয়ার্ড, মানে যেগুলো এসইও ডিফিকাল্টি 15-র নিচে, 15 বা 15-র নিচে, ওগুলো নিয়ে কাজ করবেন, ওগুলো টার্গেট করবেন। অন্যগুলো টার্গেট করলে আপনার প্রতিযোগিতা বেড়ে যাবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। এই হচ্ছে ব্যাপার। এইভাবে আর কি আপনারা আপনাদের ক্লায়েন্টকে যখন এই যে কিওয়ার্ড রিসার্চের জন্য যখন কোনো কাজ পেয়ে যাবেন, ক্লায়েন্টকে এগুলো এই সব কিছু ব্যাপার চিন্তা করে তাকে কিওয়ার্ড সাজেস্ট করবেন, যে আপনি এই কিওয়ার্ডে দেন, কাজ করেন, এরকম করে তারা সাজেস্ট করবেন। খালেদ ভাই। জি ভাই। খালেদ ভাই। হ্যাঁ ভাই। এই যে কিওয়ার্ড এখানে জিরো ব্যাকলিং দেখাইতেছে কেন?
কোনটা 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 আচ্ছা দেখেন ডান পাশে এই যে এটা এসে দেখেন এখানে কি লেখা আছে দেখেন, এটা হচ্ছে সে ওভারভিউতে সে। আচ্ছা আলামিন ভাই আপনি আবার মিউট করেন, আমি বলতেছি। আলামিন ভাই মিউট করেন, আমি বলতেছি। শোনেন না। হ্যাঁ হ্যাঁ খালেদ ভাই মিউট হয়েছে। হ্যাঁ এবার আমি বলি, আলামিন ভাই শুনেন। এই ব্যাপারটা হচ্ছে কি দেখেন এখানে কি লেখা আছে, দ্য এভারেজ এই ওয়েব পেজ দ্যাট র্যাঙ্কস ইন দ্য টপ 10 হ্যাজ 0 ব্যাকলিংস। এখানে যে যে সাইটগুলো আছে, যে আর্টিকেলগুলো আছে বা যে সাইটগুলো আছে তাদের মানে প্রথম 10-এর মধ্যে আর কি, টপ 10-এ যারা আছে তাদের ব্যাকলিংক হচ্ছে 0, কিন্তু অ্যান্ড এ ডোমেন স্কোর অফ 83। এই যে 1 নম্বরে যে থাকার, এটার সাথে যে একটু আগে বলছিলাম আমি ডোমেন স্কোরের ব্যাপারটা বলছিলাম, ডিএ। আপনি 1 নম্বরে থাকবেন না 2 নম্বরে থাকবেন, এটা কিছুটা নির্ভর করে হচ্ছে ডিএর উপরে, ডিএপি এর উপরে, বা আপনার সাইটকে গুগল কতটুকু বিশ্বাস করে ট্রাস্টের উপরে। এটা হচ্ছে, এটাকে কেউ বলে হচ্ছে ডিএ, কেউ বলে ডিএ, এই ডিএস ডোমেন স্কোর মানে ডিএস। কোনো সাইট বলবে হচ্ছে ডিএ মানে ডোমেন অথরিটি, আর আরেকটা হচ্ছে কি জানি ডিআর ডোমেন রেটিং। এটার উপর নির্ভর করে। এখন যে সাইটগুলো মনে করেন এই যে মনে করেন একটু আগে অ্যামাজনের কথা বলছিলাম, অ্যামাজনের মধ্যে প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে নতুন নতুন প্রোডাক্টের হয়ে যাচ্ছে, পোস্ট হচ্ছে, আর সেগুলোর সাথে সাথে গুগল ইন্ডেক্স করে দিচ্ছে, সাথে সাথে আবার ওগুলো গুগলে 1 নম্বরে চলে আসতেছে। এখন যেই সাইটটা, যে পোস্টটা এইমাত্র হয়েছে সেটাতে কোনো করা নাই, ব্যাকলিং করা নাই, তারপরে সেটা 1 নম্বরে আছে কেন? কারণ হচ্ছে অ্যামাজনের ডোমেন স্কোরটা অনেক বেশি, গুগল তারে খুব ট্রাস্ট করে তারে, সে ব্যাকলিং না করলেও তারা 1 নম্বরে রাখতেছে। কিন্তু আপনি যখন নতুন একটা সাইট করবেন, আপনি তখন উপরে আসার জন্য আপনাকে আস্তে আস্তে ডোমেন রেটিংও বাড়াইতে হবে, আস্তে আস্তে আপনার পোস্টের ব্যাকলিংও করতে হবে, মানে হোমপেজেরও ব্যাকলিং করতে হবে, পোস্টেরও ব্যাকলিং করতে হবে। এখন পোস্টের ব্যাকলিং করবেন হচ্ছে পোস্টকে, যে আপনি যে কিওয়ার্ড নিয়ে কোনো পোস্ট করছেন, ওই কিওয়ার্ডের উপরে ওই পোস্টটাকে উপরের দিকে আনার জন্য, আস্তে আস্তে গুগল র্যাঙ্কিংয়ে উপর উঠানোর জন্য হচ্ছে আপনি করবেন হচ্ছে পোস্টের ব্যাকলিং। আর ডোমেনের ব্যাকলিং করবেন হচ্ছে ডোমেন স্কোর বাড়ানোর জন্য। একবার আপনি যখন কষ্ট করে একবার যখন ডোমেন স্কোর বাড়ায় ফেলবেন, তখন আপনাকে আর নতুন কোনো পোস্ট করে সেটার জন্য আপনাকে ব্যাকলিং করতে হবে না। আপনি যখন ডিএ বেড়ে যাবে, তখন গুগল আপনাকে অটোমেটিক র্যাঙ্কিং দিয়ে দিবে, ব্যাকলিং ছাড়াও র্যাঙ্কিং দিবে তখন। যেটাই যে দেখেন এই যে এই সাইটগুলোর ব্যাপারে বেলা এখন যেটা হচ্ছে, এই যেখানে লেখা আছে দেখছেন, কোনো সাইটগুলোরই এখানে যে ইয়াগুলো, এই কিওয়ার্ডের উপরে যে সাইটগুলো 1 নম্বরে আছে, তাদের কারোরই কোনো ব্যাকলিং নাই, কিন্তু তারা ডোমেন স্কোর হচ্ছে 83, আর এই জন্যই তারা, এই ডোমেন স্কোরের জন্যই তারা 1 থেকে 10-এর মধ্যে আছে। এখন আপনি যদি এই কিওয়ার্ডটা যদি টার্গেট করেন, আপনি র্যাঙ্ক করতে পারবেন না, আপনি যতই ব্যাকলিং করেন। দেখেন ওরা কিন্তু ব্যাকলিং ছাড়াই র্যাঙ্ক করে আসে, আপনি ব্যাকলিং দিয়েও র্যাঙ্ক করতে পারবেন না, কারণ হচ্ছে তাদের ডোমেন স্কোর হচ্ছে 83, আপনার ডোমেন স্কোর হবে 11, আপনার ডোমেন হবে শুধু 1, ডোমেন স্কোর হবে শুধুমাত্র 1 হবে, 1 দিয়ে আপনি 83 লাগে কেমনে যুদ্ধ করবেন? এই জন্য হচ্ছে আপনাকে এই যে এসইও ডিফিকাল্টি, যে কিওয়ার্ডের এসইও ডিফিকাল্টি কম, ওগুলো নিয়ে কাজ করতে হবে। যেমন এই যে সার্ভার ভাই একটু নিচের দিকে নামান তো, ওই যে উপরে নিচে নামানোর যে আইকনটা আছে ওটাতে নামান। ব্যাপারটা একটু ক্লিয়ার করে বলি। এখানে দেখেন, এদিকে না না এখানে না, বাম সাইডেরটা, এটা হ্যাঁ এটা নিচের দিকে নামান। এই যে দেখেন, এই যে একটু উপরে, আর একটু উপরে উঠান, এখানে দেখছিলাম 10 নাকি কত জানি দেখছিলাম একটার, আস্তে আস্তে এই 10 আস্তে আস্তে জানি এটা 31, না একদম শেষেরটা, এই যে 31 ওলা ঘরে, শেষের ঘরে দেখেন, উপরের দিকে যান, আর উপরে ভাই উপরের দিকে, নিচের ঘরে তো হবে না, আস্তে আস্তে যান উপরের দিকে, আস্তে আস্তে যান। দেখেন একটার মধ্যে 10 দেখছিলাম, 31 আছে 31, তারপরে আচ্ছা 31টাতে ক্লিক করেন, 31 ওলা, এই যে হ্যাঁ এটার উপরে ক্লিক করেন। এই দেখেন এবার বাম সাইডে, এই যে দেখেন আপনাকে এখন এই কিওয়ার্ডের উপর ডাটা দেখাবে। এই কিওয়ার্ডের নাম কি দেখেন, ডগ ফুড কি ভিজিটর কি ভাইজার নাকি কি জানি। এই যে দেখেন এইবার দেখেন আপনাকে যে কথাটাও চেঞ্জ হয়ে গেছে। দেখেন এই কিওয়ার্ড নিয়ে আপনাকে বলতেছে কি দেখেন, হ্যাঁ অ্যাডভাইজার না কি জানি। আচ্ছা এই যে দেখেন এখন কথাটাও চেঞ্জ হয়ে গেছে, যে উপর সাজেস্টে যে আপনাকে সাজেস্ট করছে, দেখেন ওই সাজেস্টটাও চেঞ্জ হয়ে গেছে। এখন বলতেছে কি ব্যাকলিংক আছে 316 বাটাদারি আছে স্কোর 75। হ্যাঁ তাদের এই যে ডোমেন স্কোর হচ্ছে রেটিং মানে আর কি এভারেজে বলছে আর কি, এভারেজ হচ্ছে 75 আর ব্যাকলিংক আছে হচ্ছে 316। প্রতিটা কিওয়ার্ড সম্পর্কে সে আপনাকে আলাদা আলাদা ডাটা দিয়ে দিবে। এটা আপনাকে যে করার জন্য, আর্টিকেল লেখার আগে দিয়ে আর কি কিওয়ার্ড রিসার্চ করতে হয়। আপনি মনে করেন কোনো কিওয়ার্ড রিসার্চ করলেন না, আপনি আর্টিকেল লিখে ফেলেন। এখন কি আপনি দেখেন এই যে ব্যাপারগুলো দেখতেছেন এখানে, এখন তো বুঝতেছেন আপনি যে সহজে যে র্যাঙ্ক করা যে কতটা কি পরিমাণ কঠিন। শুধু আর্টিকেল লিখলেই যে র্যাঙ্ক করা যায় না, সেটা এখন বুঝতেছেন তো নাকি? ডোমেন রেটিং নামে একটা ব্যাপার আছে, ব্যাকলিং একটা ব্যাপার আছে, তারপর আর্টিকেল। এখন তো আর্টিকেল রাইটিং একটা কথা আছে যে ব্লগিং এর মধ্যে আর্টিকেল রাইটিং ইজ কিং। আপনাকে আর্টিকেলটা ওভাবে লিখতে হবে,
আর্টিকেলের কোয়ালিটি আছে, আপনি যাতে আর্টিকেল লিখে ফেলছেন সেটার উপরে শুধু ব্যাকলিঙ্কই করতে আসেন, তারপরেও কিন্তু আপনি ইয়ে পাবেন না। আপনার আর্টিকেলও ভালো হইতে হবে, ব্যাকলিঙ্কগুলো ভালো হইতে হবে, আবার ব্যাকলিঙ্কের মধ্যে আছে হচ্ছে স্প্যামি ব্যাকলিঙ্ক, মানে খারাপ সাইটগুলোতে যায় ব্যাকলিঙ্ক তৈরি করা। ওটা করলে আবার সাইটের জন্য ওই যে স্প্যাম স্কোর বেড়ে যায়, যেটা একটু আগে দেখাছিলাম শাওন ভাইরে। স্প্যাম স্কোর বাড়ে হচ্ছে স্প্যামি সাইটগুলো থেকে ব্যাকলিঙ্ক তৈরি করলে। আপনাকে ব্যাকলিঙ্ক তৈরি করতে গেলেও আবার ওই যে ব্যাকলিঙ্কের বেলায় সবসময় কোয়ান্টিটির ব্যাপারটা বাদ দিয়ে কোয়ালিটির দিকে খেয়াল রাখতে হবে, যাতে আপনার আজকে আমি 200টা ব্যাকলিঙ্ক করবো, 400টা ব্যাকলিঙ্ক করবো এরকম টার্গেট না নিয়ে সবসময় কোয়ালিটি ব্যাকলিঙ্ক করবেন। যে ভালো ভালো সাইটগুলোতে আমি আজকে 5টা ব্যাকলিঙ্ক করবো, ভালো সাইটগুলোতে আমি 10টা ব্যাকলিঙ্ক করবো, এই কোয়ালিটির দিকে সবসময় ইয়ে করা উচিত। তখন এভাবে কী হয়, স্প্যাম স্কোর বাড়ে না, আর আপনার সাইটের যে ডিএপিএ বাড়ে, ডোমেন অথরিটি, পেজ অথরিটি বাড়ে, এই সাইট আস্তে আস্তে র্যাঙ্ক করা শুরু করে, ট্রাফিক আসা শুরু করে। অনেক কিছু ব্যাপার আছে ভাই, অনেক কিছু ব্যাপার আছে এখানে, এসইওতে অনেক ঝামেলার কাজ এটা। এই আর কি, যাই হোক আপনাদের তো এত কিছু বোঝার দরকার নাই, আপনি তো আর সাইটের জন্য করবেন না, আপনারা করবেন হচ্ছে ফাইবার থেকে বা বিভিন্ন সাইট থেকে আপনার কাজ দিবেন, আপনার ক্লায়েন্টের কাজ দিবেন। এখন আপনি শুধুমাত্র যেগুলোর যে আপনি তার আগে জিজ্ঞেস করে নেবেন সে কি এসইও করবে, এসইও করার জন্য সে কিওয়ার্ড চাচ্ছে নাকি গুগলে সে অ্যাড করার জন্য চাচ্ছে। যদি বলে যে সে অ্যাড করবে তাহলে তো আপনার যে তাহলে পিডি দিকে তাকাবেন, আপনি যেটা পিডি কম তারে ওইগুলো সাজেস্ট করবেন, আর শুধুমাত্র পিডি কম হলেই হবে না। খালেদ ভাই, হ্যাঁ ভাই, আপনি যদি একটা মানে ফাইবারে একটা গিগ, দুইটা গিগ, দুই ধরনের দুইটা গিগ যদি দিয়ে দেখাই দিতেন তাহলে তারা পুরো বিষয়টা। আচ্ছা আমি আসলে গিগ দেখতেছি কিন্তু আমার কিলো দেখে কিছু ঢুকতেছে না। আচ্ছা আচ্ছা দেখি তো। আপনি দুটো যদি আচ্ছা দেখায় আচ্ছা সারোর ভাই একটা নিউ ট্যাব নেন একটা। স্যার বুঝি নাই ট্যাপ নিব। হ্যাঁ নিউ ট্যাব নেন, এর লেখেন fiverr.com এ চলে যান, fiverr.com লেখেন। আচ্ছা এন্টার দেন। তারপরে আর কোথায় চলে আসছেন, ওই যে ফাইবারের লোগোটার উপরে ক্লিক করেন, লোগোটা, হ্যাঁ এই যে এখানে এই যে ফাইন্ড সার্ভিসেস এখানে লেখেন কিওয়ার্ড রিসার্চ লেখেন। কি কি কিওয়ার্ড ভাই, কে ই ওয়াই কিওয়ার্ড, এই যে কিওয়ার্ড রিসার্চ চলে আসছে। এই যে কিওয়ার্ড, হ্যাঁ কিওয়ার্ড রিসার্চ, এই যে আচ্ছা এখানে দাঁড়ান, আমি একটু একটু নিচের দিকে যান তো আপনি। ওই যে নীল প্যাটেলে যেটাকে অ্যালাউ করে দিয়েছিলেন দেখেন, এই জন্য আপনাকে অ্যাড দেখাচ্ছে, এই যে দেখছেন ইয়া ভাই কি জানি বলে রাহুল ভাই, আপনার রাহুল ভাই এই যে আপনি এরকম ইয়ে করছিলেন দেখছেন তো, এখন এই যে উনি এখন এই যে নীল প্যাটেল লেগেছে এই সাইডে, কিন্তু আগে কখনো যান নাই। উবার সাজেস্টে গেছেন গিয়ে ওখানে যে অ্যাড করাবে কিনা, আপনাকে অ্যাড দেখাবে কিনা সেটার জন্য পারমিশন চাইছে, উনি অ্যালাউ করে দিয়েছে, এই জন্য এখন নিচে দিয়ে অ্যাড দেখাচ্ছে। এই সারোর ভাই আপনি অ্যাডগুলো আরেকবার বলেন। ওই যে দেখতেছেন আপনি নিচে অ্যাড দেখাচ্ছে, যে নীল প্যাটেল থেকে যে অ্যাড দেখাচ্ছে দেখতেছেন, দা বেস্ট এসইও টুল। হ্যাঁ হ্যাঁ এটা শুধু শুধু আসে না, আপনি অ্যালাউ করে দিয়েছেন বা যে সারোর ভাই অ্যালাউ করছে এই জন্য আসে। ভাই আমি নেক্সট টাইম এক্সাম দেওয়ার সময় পুরো ক্রোম ব্রাউজারই ডিলিট করে দিম, ডিলিট করে হ্যাঁ, তারপর হ্যাঁ। এক্সাম দিমু। করবেন, এই যে আমার এখানে কোনো অ্যাড আসে না, কারণ আমি কোনো কাউরে অ্যালাউ করি না। এই যে সরোর ভাই আপনি ইয়ে করেন, ক্রস করে দিয়েছেন না, আচ্ছা ওখানে সেটিংসে ক্লিক করে ব্লক, সেটিংসে ক্লিক করে ব্লক করতে পারতেন, আচ্ছা সমস্যা নাই থাকুক। আপনি এখানে করবেন হচ্ছে এই যে লাল রঙের যেটা আছে এটাতে ক্লিক করেন। এটা হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ এই যে আই উইল ডু সুপার এসইও কিওয়ার্ড রিসার্চ এন্ড কম্পিটিটর অ্যানালাইসিস। আচ্ছা কম্পিটিটর অ্যানালাইসিস মানে হচ্ছে আপনি যার সাথে আপনার কম্পিটিশন, মনে করেন যে অ্যামাজন.কম, অ্যামাজনের কম্পিটিশন হচ্ছে ইভের সাথে, ইভে কি কি কিওয়ার্ড নিয়ে কাজ করতেছে, অ্যামাজনও চাইবে যে ওই কিওয়ার্ড নিয়ে সেও র্যাঙ্ক করতে। এখন ইভে যদি 1 নম্বরে থাকে সে চাইবে 2 নম্বরে থাকতে, বা সে চাইবে অ্যামাজনকে সরাই দিয়া সে নিজে 1 নম্বরে যাইতে। এই কম্পিটিশনগুলো এরকম, হ্যাঁ এই জন্য সাইটে সাইটে আবার কম্পিটিশন হয়, ওগুলোকে বলা হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস, মানে কম্পিটিটরের সাইটটারে সে অ্যানালাইজ করে ডাটা দিয়ে দিবে যে সে কি কি কোন কোন কিওয়ার্ড নিয়ে সে কাজ করছে, আর ওই কিওয়ার্ডগুলোর মধ্যে কোনটাতে কম্পিটিশন কম আছে, ওগুলোর উপরে মানে কোনটাতে সে কত র্যাঙ্কিংয়ে আছে, আবার ওগুলো নিয়ে ওগুলোর কম্পিটিশন কত গুগলে, এগুলো সব সার্চ করে সে ডাটা দিয়ে দিবে। এই হচ্ছে এই গিগের মধ্যে এটা বুঝেছে সে। আবার ছবির মধ্যে দেখেন এখানে কি বলছে, লো ডিফিকাল্টি কিওয়ার্ড, মানে যে কিওয়ার্ডগুলোতে ডিফিকাল্টি কম, ওই যে এসইও ডিফিকাল্টি আর কি, যেহেতু এটা এসইও কাজ করবে সে, তো এটা হচ্ছে এসইও ডিফিকাল্টি বা এসডি, যে কিওয়ার্ডগুলোর এসডি কম সে ওইগুলোই দিবে। তারপর হচ্ছে হাই সার্চ ভলিউম কিওয়ার্ড, মানে যেগুলোর সার্চ ভলিউম অনেক বেশি, সার্চ ভলিউম তো বুঝছেন যে পরিমাণ সার্চ হয়। এরপর হচ্ছে লং টেল কিওয়ার্ড, দেখেন
লং টেল কিওয়ার্ড মানে হচ্ছে তিনটা ওয়ার্ড বা তিনের বেশি ওয়ার্ড হলে সেটা তখন লং টেল হয়ে যায়, মানে লম্বা লেজওয়ালা কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড, বুঝছেন তো? দুইটা দুইটা ওয়ার্ড হলে সেটা তখন আর লং টেল থাকে না, তিনটা বা তিনের বেশি হলে সেটা হচ্ছে তখন লং টেল কিওয়ার্ড। এরপর হচ্ছে কমপ্লিট কম্পিউটার অ্যানালাইসিস, সে এই যে আর কি এই কি জানি বলে কম্পিউটার অ্যানালাইসিস করে দিয়ে দিবে, মানে কম্পিউটারে কোন কোন সাইট নিয়ে কোন আর্টিকেল নিয়ে কাজ করতেছে, কোন আর্টিকেলের মধ্যে সে কী কিওয়ার্ড টার্গেট করছে, বা ওই ওই কিওয়ার্ডগুলোর উপরে তার সাইটের র্যাঙ্কিং কত, বা তার ছাড়াও অন্যান্য সাইটগুলো সম্পর্কে কী কী কাজ করা হয়েছে, মানে এসইও ডিফিকাল্টি বা অন্য যা যা ডাটা পাওয়া যায় এই সবগুলো ডাটা সে দিয়ে দিবে তার বায়ারকে। এটা হচ্ছে এই গিগের মধ্যে সে বলছে। তারপরে দেখেন গিগ 1000 মোস্ট প্রফিটেবল কিওয়ার্ডস, মানে 1000টা সে মোস্ট প্রফিটেবল কিওয়ার্ড দিয়ে দিবে, মানে খুব ভালো কিওয়ার্ড দিয়ে দিবে আর কি। মোস্ট প্রফিটেবল মানে হচ্ছে ভালো লাভজনক কিওয়ার্ড। ভালো কিওয়ার্ড বলতে কোনগুলা? লাভজনক কিওয়ার্ড মানে যেগুলো এসইও ডিফিকাল্টি কম, সার্চ ভলিউম বেশি, সেগুলাই। এসইও ডিফিকাল্টি কম হইতে হবে, কম আবার সার্চ ভলিউম বেশি। মনে করেন আপনি একদম যেভাবে খুঁজে টুজে নিয়ে আপনি একটা এসইও ডিফিকাল্টি একদম জিরো, মানে এসইও একদমই কোনো কাজই করা হয়নি এরকম একটা কিওয়ার্ড নিছেন, ভালো কথা পাইছেন খুঁজে, কিন্তু সেটা যদি সার্চ ভলিউম যদি জিরো থাকে, এখন আপনি সেটা নিয়ে কাজ করছেন, 1 নম্বরে আছেন, কিন্তু মানুষ সেটা নিয়ে সার্চই করে না, তাহলে আপনার কোনো লাভ আছে? সার্চ ভলিউমও থাকতে হবে, প্লাস কম্পিটিশনটাও কম হইতে হবে, এটা লাগবে, বুঝছেন তো? এটা হচ্ছে ব্যাপার। এরপর হচ্ছে প্লাস 1 কম্পিউটার রিসার্চ উইথ ডিটেলড রিপোর্ট, এই যে মানে একজন কম্পিউটার সে রিসার্চ করে দিবে একদম, সাথে যে ডিটেলড মানে একদম ডিটেলসে রিপোর্ট দিয়ে দিবে, প্লাস 1000 ফোকাস কিওয়ার্ড। আচ্ছা আচ্ছা, আমি আপনার স্ক্রিন দেখতেছি। প্লাস 100 ফোকাস কিওয়ার্ড, মানে 100টা সে কিওয়ার্ড একদম ভালো, যা যা কিওয়ার্ড দেবে তার মধ্যে 100টা সে ফোকাস করার জন্য একদম লিখে দিবে যে এটা আপনার ফোকাস কিওয়ার্ড হতে পারে, এটা হতে পারে, মানে তাড়াতাড়ি করার জন্য, মানে যে কিওয়ার্ডগুলোকে সে বেশি ফোকাস করতে পারে এগুলোর বলা হচ্ছে ফোকাস কিওয়ার্ড। এই হচ্ছে ব্যাপার। এবার নিচের দিকে যান। ও আপনি তো লড়াইতে পারবেন না, কারেন্ট চলে গেছে। আচ্ছা ভাই রাহুল ভাই কিছুটা তো বুঝছেন? রাহুল ভাই বুঝছেন তো ব্যাপারটা নাকি? ব্যাপারটা বুঝছি, কিন্তু তাহলে তো প্রশ্ন আছে আর কি ভিতর থেকে আমি শেয়ার করি, এটা বেটার। আচ্ছা দেন শেয়ার করুন। হ্যাঁ ক্রোম নাইম ভাই তো ছিলেন না সকাল থেকে, এই শুরু থেকে ব্যস্ত মানুষ। দেখতেছেন স্ক্রিন? হ্যাঁ দেখতেছি। এটাই তো নিছিলেন না? হ্যাঁ এই যে এটা কি হাই উইথ হাই রিসার্চ ভলিউম কিওয়ার্ড? হাই সার্চ ভলিউম কিওয়ার্ড আর কি ভাই, মানে সার্চ ভলিউম বেশি হবে আর কি, মান্থলি সার্চ আর কি, মান্থলি সার্চ বেশি হবে। এই যে স্টিল দেখেন কিওয়ার্ডের বেনিফিটটা কি? লং টেল হচ্ছে লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ করলে আপনার লং টেল কিওয়ার্ডে র‍্যাঙ্ক পাওয়া যায় বেশি। আর এটা হচ্ছে আমি বলি আরেকটা ব্যাপার আছে, লং টেল কিওয়ার্ড একটা কিওয়ার্ডের মধ্যে তার মধ্যে 2-3টা কিওয়ার্ডও থাকে। আপনি যখন লং টেল কিওয়ার্ড নিয়ে সার্চ করবেন কাজ করবেন তখন আপনি অটোমেটিক আরো ছোটখাটো আরো অনেকগুলো কিওয়ার্ডের মধ্যে আপনি র‍্যাঙ্ক করে যাবেন, বুঝছেন? মানে লং টেল কিওয়ার্ড একটা কিওয়ার্ডের মধ্যে ভিতরে আরো অনেকগুলো কিওয়ার্ড থাকে। আপনি একটা কিওয়ার্ড যখন লং টেল কিওয়ার্ড আপনি টার্গেট করবেন তখন সাথে সাথে আপনার ওই কিওয়ার্ডের কাজ যখন করবেন আপনি আপনার একসাথে কয়েকটা কিওয়ার্ডের কাজ হয়ে যাবে। এই জন্যই হচ্ছে লং টেল কিওয়ার্ড। আচ্ছা এখানে তো এটা বুঝলাম, এটা কি ওয়ান কম্পিটিটর রিসার্চ উইথ, ওই যে একটু আগে দেখালাম না আমি যে amazon.com দিয়ে আপনাকে করে দেখা দিছি না? আচ্ছা আপনি উবার সাজেস্টে যান, বুঝছি উবার সাজেস্টে যান, আর আবার দেখাই, খেয়াল করেন নাই, আবার দেখাই দিই। হ্যাঁ কি দিমু ডিনাই? এলাও ডিনাই করলে পাবেন না। এখন এলাও দিতে ভয় লাগে, বুঝছেন? এলাও তো সমস্যা না, ওই যে কর্নারে আপনি যখন কোনো সাইটে যাবেন ওই যে কর্নারে বাম সাইডে কর্নারে আসে, ওখানে এই অ্যাড দেখানোর জন্য সে পারমিশন চায়, আপনি এলাও দিয়ে দিলে সে আপনাকে অ্যাড দেখানো শুরু করে। আচ্ছা এগুলো লাগবে না, এই যে এখানে, হ্যাঁ এখানে আপনি মনে করেন আমার সাইটটাই দিয়ে দেন, এই যে lifeandstyles.blogspot.com লেখেন, বা আমি ধরেন আমি চ্যাটের মধ্যে দিয়ে দিচ্ছি, ধরেন চ্যাট থেকে নেন ভাই, চ্যাটের মধ্যে দিচ্ছি। লাগবো না লাইফ এন্ড এর মধ্যে এ দিয়েন না শুধু এন্ডি,
হ্যাঁ স্টাইলস একটা এস দেন একটা styles.blogspot.com ও এটা তো বাংলাদেশে না। না দেখেন সমস্যা নাই, ইউনাইটেড স্টেটস দেখেন, আমার ইউনাইটেড স্টেটসের ট্রাফিক আছে দেখেন। এই যে দেখেন এটাতে আমি দেখেন কোন কোন কিওয়ার্ডে কাজ করছি দেখেন, ওগুলোর কিওয়ার্ড ডিফিকাল্টি দেখবেন। এই যে দেখেন একদম 7 এসইও ডিফিকাল্টি 7 ওয়ালা কিওয়ার্ড নিয়ে কাজ করছি, দেখতেছেন তো? এটাকে বলা হচ্ছে কম্পিউটার অ্যানালাইসিস। আপনি আপনার কম্পিউটারের ডোমেনটা এখানে দিয়ে সে কি কোনটাতে কাজ করছে, কোনটাতে তার পজিশন কত, এই যে দেখেন এই যে এস্টিমেটেড ভিজিট পাওয়া যায়, পাওয়া যায়, তার পজিশন সব কিছু এখান থেকে দেখা যায়। এই যে দেখছেন পজিশন একদম প্রথমটা নিয়ে আমার গুগলে আমার পজিশন হচ্ছে 99 নাম্বার, দ্বিতীয়টাতে হচ্ছে 74 নাম্বার, 3 নাম্বারটাতে হচ্ছে 65 নাম্বার, এরপর হচ্ছে 50 নাম্বার। এটাকে বলা হচ্ছে কম্পিউটার অ্যানালাইসিস। আপনি এখন কম্পিউটার অ্যানালাইসিস করতেছেন, বুঝছেন? এবার চলে যান, এবার ফাইবারে চলে যান। ওই গিগে চলে যান ফাইবারে। অল টাইম কারেকশন কি? হ্যাঁ অল টাইম কারেকশন কি? অল টাইম কারেকশন অ্যাভেলেবেল মানে আপনাকে সবসময় সে যে লেটেস্ট ডাটা দিবে, এটাই আর কি, আর কিছু না। আপনার যেরকম ইমেলের মধ্যে যেমন লেখেন যে ফ্রেশ অ্যান্ড ভেরিফাইড ইমেল, ওইরকম আর কি, হাতে খুদে লাগাই দিছে এটা। ও এটা তো লোক টপ কিওয়ার্ড দিব না? হ্যাঁ কিওয়ার্ড দিবেন যেগুলার সার্চ ভলিউম ভালো কিন্তু কম্পিটিশন কম। কোন সাইট থেকে করছে এটা? এটা হচ্ছে করছে সে দিয়া, এটা হচ্ছে নেল কি জানে বলে, আরএফ দিয়া, আরএফ টুল। এটা হচ্ছে পেইড, ওইদিন দেখাইছিলাম। হ্যাঁ দেখাইছিলেন। হ্যাঁ এটা ইন্টারফেস আর চেহারা দেখে বুঝতেছি আর এটা তো, হ্যাঁ বলেন। আর এই একারই তো দেওয়া লাগবে না? হ্যাঁ এক্সেলে তো দিবেন। আরেকটা দিয়ে দেন। আচ্ছা এখানে দেখেন একটা জিনিস দেখাই, একটু উপরের দিকে যান তো, বেস্ট কিওয়ার্ড রিসার্চ ফর ইউর সাইট। আচ্ছা এটা তো হচ্ছে সেম জিনিস, এসইও করার জন্য একটু উপরের দিকে যান। এখানে দেখেন অ্যামাজন লেখা আছে কিছু। আচ্ছা কিওয়ার্ড রিসার্চের ওখানে ক্লিক করেন তো। হ্যাঁ উপরে সার্চ বক্সে ক্লিক করেন, সার্চ বক্স কিওয়ার্ড রিসার্চের সামনে দিয়ে নিয়ে আসেন। এই যে দেখেন অ্যামাজন, হ্যাঁ এই যে অ্যামাজন কিওয়ার্ড রিসার্চ, এটা হচ্ছে অ্যামাজন সাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ। অ্যামাজনে মনে করেন আপনি সেলার, আপনি কোনো প্রোডাক্টের আপনার দোকান আছে, আপনি ওখানে করবেন, এর জন্য আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। এগুলো কিন্তু করতে পারবেন আপনি থেকে করতে পারবেন, ওখান থেকে করতে পারবেন, ও সাজেস্ট দিয়ে করতে পারেন, বা আপনি যদি পেইড টাকা খরচ করে করতে চান তাহলে আপনি ওই যে দিয়ে করবেন, আরএফ দিয়ে করবেন। একদম ফ্রেশ ডাটা পাবেন, একদম লেটেস্ট ডাটা। মানে আরএফ এমন একটা টুল, ওটা দিয়ে আপনি কিওয়ার্ড রিসার্চ করে আপনি আজকে কিওয়ার্ড দিয়েছেন, কালকে থেকে আপনার সাইটে ট্রাফিক আসা শুরু হবে, এরকম কিওয়ার্ড আপনাকে বের করে দিবে সে, এই জন্য দামও বেশি। এই কারণে মনে হয় ওটার কাজটা মানুষ বেশি পায় না? হ্যাঁ ওইটা দেখা নাই যে সে গিগের মধ্যে ওইটারই ছবি দিয়ে রাখছে। কোনটা এটা নাকি? ওই এটা না, ওই আগেরটা দেখাইছিলাম না, আরএফ। আপনি জিজ্ঞেস করছিলেন না এটা কোথায় কাজ করছে, আমি বলছিলাম আরএফ করছে। হ্যাঁ বাম সাইডে এই যে এটা, এই যে এটা, হ্যাঁ এটা। বুঝছেন তো না? হ্যাঁ বুঝলাম। আচ্ছা ঠিক আছে তাহলে বুঝেন, আমি ব্রেক দিচ্ছি, খাওয়া দাওয়া করে নেই। আপনারা খাওয়া দাওয়া করছেন সবাই? হ্যাঁ খাওয়া দাওয়া শেষ। আচ্ছা ঠিক আছে, কাজ করেন, স্ক্রিন শেয়ার করে আলেম কাজ ভাই। করেন। হ্যাঁ ভাই বলেন। মনে হয় $13 মতো কাজ করা হয়ে গেছে, বুঝছেন? $13 কাজ করে ফেলছি। আচ্ছা ভালো কথা। এখন আপনি আমার এই দুইটা তো আপনারা পড়ছেন, ঠিক আছে না? এখন আপনাদের কাছে যে প্রুফ গুলো কি আছে কম্পিউটারে, থাকলে দিয়ে দেন, আমি এটা সাবমিট করে দিই। কিসের? এই যে ফিডব্যাক এর রাইট এ ফিডব্যাক না ভাই, এটা তো এটা তো আমার এটা এভাবে করলে হয় না তো ভাই, এটা তো আপনাকে স্ক্রিনশট তুলে দিতে হবে, আপনার প্রোফাইল পিকচার সহ ছবি তুলে দিতে হবে, ধরা খাবেন পরে। আপনি পেমেন্ট পাইছেন না? না এখনো পেমেন্ট পাইনি ভাই, এটা কিছুদিন আগে কাজ করছি। ওরে আপনি পেমেন্ট পাইলে তো দেওয়া যেত। হ্যাঁ আপনি এটা কাজ করতে পারেন নাই, আপনি এটা এখনই করেন না, অন্যগুলো কাটেন। ওই যে ট্যাবগুলো আছে মিটের পরে, আচ্ছা মিটের ট্যাবের মধ্যে যান, মিটের ট্যাবের মধ্যে রাইট ক্লিক করেন, একদম দাঁড়ান, একদম এই যে একদম শেষেটাতে ক্লিক করেন, একদম শেষে। এটা হ্যাঁ মানে ডান সাইডে যা ট্যাব আছে সব কেটে ফেলবে। হ্যাঁ দেন, হয়ে গেছে। বুঝলাম।
কারণ আমি চাইতেছি যে এই কাজ আমার শো করে না, শো করলে তো আমি কাজ করেন করেন, এখনই করেন, আমি খাইতে খাইতে হেল্প করবো। আচ্ছা ভাই, যাদের যাদের ব্রেক দরকার চলে যান, আর যারা যারা দেখতে চান দেখেন। এই যে ফেসবুকের অ্যাডের কাজটা কিন্তু অনেক আসে। এই কাজগুলো এর আগে একটা 60 সেন্টের কাজ ছিল, ওই কাজটা করতে পারলে আমার ধরেন $14 কাছাকাছি। হ্যাঁ, আচ্ছা আমি হাত ধুয়ে আসি। আচ্ছা, অনুকূল ভাই ফ্রি আছেন? অনুকূল ভাই নাই না? আচ্ছা রাহুল ভাই, আপনি ইয়ে করেন, হ্যাঁ ফেসবুকে লগ ইন করেন, এরপরে ওদের পেজে গিয়ে ইয়ে করেন, ওই যে অ্যাডটা দেখেন, ওটাতে দেখছেন, দেখেন অ্যাডটা দেখা যায় কিনা, দেখেন অ্যাড পর্যন্ত যান। আম্মু, ও আম্মু, আম্মু রে, ভিডিওটা ভাই বিরতি কটা পর্যন্ত? এই রাহুল ভাই, এই শোন ভাই, বিরতি কটা পর্যন্ত ভাই? ভাই বিরতি বলে দেয় নাই, তবে ভাই আজকে খাইতে গেছে। ওই আপনার আধা ঘন্টা। 5টা পর্যন্ত না? পাঁচটা না, আধা ঘন্টা। আচ্ছা। খালেদ ভাই হ্যালো খালেদ ভাই, ওই খালেদ ভাই
হ্যাঁ পাইছেন তো তাহলে রেট না হ্যাঁ অ্যাড তো পেয়ে গেছেন তাহলে এত পাইছি ও বা এর দিকে লোক না 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 ওখানে যান সমস্যা নেই আছে ওই 25 ওয়ার্ডের বেশি লিখবেন বুঝছেন 25 ওয়ার্ডের বেশি লিখবেন কারণ গ্রামার লিখে চেক করি লাগবে না দেখি আমি ওখানে যান দেখি আমি দেখতেছি আপনি যান কি লিখছেন দেখি তো নাইস প্রোডাক্ট মোস্ট ইম্পর্টেন্ট ফর ফিশিং আই লাভ ফিশিং দ্যাটস আচ্ছা দ্যাটস এর পরে দ্যাট এর পরে একটা অ্যাপোস্ট্রফি দেন ওই যে সিঙ্গেল একটা ইয়ে আছে ওটা দেন হ্যাঁ উপরের কমাটা that's why I loved it so much I want to buy it and I also suggest to my friends to লেখেন to my friends to buy it but to use it একদম শেষে লেখেন শেষে লেখেন to use it as লেখেন as এই as এ কি বলে এটারে ফিশিং রিপ না বোধহয় নাম বলতে পারি না কিংফিশার ওখানে নাম কি জানি ওই ওই যে রিল আর ডাবল এল দেখেন রিল আর ডাবল এল কিংফিশার রিল আর ডাবল এল দেখছি এই তিনটা দিয়ে দিয়েছেন আপনি তিনটা দিয়ে দিয়েছেন এল কপি করে নেন সিলেকশন কপি করে নেন ছবি তোলেন তো জানতো তোর কি ডান হ্যাঁ ডান দিয়ে দেন ওর কি স্ক্রিনশট দিও মেটার থাকেন এখানে থাকেন না ওখানে যাই দেখেন কি বলে টাইম কতটুকু দেখেন মাইক্রোর ইয়াতে যান মাইক্রোতে যান টাইম নেই রাতে টাইম দাও না এক্সেপ্ট ওই যে 5 মিনিট ওই যে 5 মিনিট 5 মিনিট টু ফিনিশ শুরু করলে টাইম কাউন্ট শুরু হবে a screenshot prove that you have added a feedback if you like the ad screenshot এটা না স্ক্রিনশট প্রুফ এই যে একটু আগে যে ফিডব্যাকটা নিছেন ওটা যে স্ক্রিনশট নিছেন না একটু আগে এইমাত্র যেটা নিছেন ওটার লিংক দিবেন এটা না তো না এটা না হ্যাঁ এটা হ্যাঁ আচ্ছা দেখি তো আবার জানতে দেখি একটু মাইক্রোতে জানতে আবার কি জানি স্ক্রিনশট প্রুফ দ্যাট ইউ হ্যাভ অ্যাডেড এ ফিডব্যাক ইফ ইউ লাইক দ্য অ্যাড হ্যাঁ ঠিক আছে দিয়ে দেন আরে ভুল ওই যে রাইট ক্লিক করেন এই যে নিচে নিচে লিংকের উপর রাইট ক্লিক করেন লিংক আসছে তো না ভুল লিংক দিছি ভুল লিংক ও ভুল ছবি না এই যে এটা দিয়ে দেন এটা কি সাবমিট প্রুফ সাবমিট ফাইল প্রুফ ওটা দিলেও হবে বা এখন শুনেন এখন যান ওই যে ইয়াতে যান এটা দিব নাকি এটা দিব ওই পেজটাতে যান না এটা না ওই পেজটাতে যান এটা যেখানে আপনি রিভিউ দিছেন হ্যাঁ এখানে এটাতে ইয়া করেন যে ক্রস করেন ক্লোজ করেন ক্লোজ হ্যাঁ হয়ে গেছে এই যে দেখেন এখানে লেখা আছে দেখছেন ফিডব্যাক গিভেন একদম উপরে কিংফিশার রেল এখান থেকে ছবি তুলে দিতে পারেন এখান থেকে যান এটা ভালো হবে আপলোড না ভাই এটা সেভ হ্যাঁ হ্যাঁ স্ক্রিনশট ফাইল
গেল স্ক্রিনশট। এই যে এটা। হ্যাঁ হ্যাঁ 5 হলো এটা, হ্যাঁ দেন ফিনিশ করেন। আলামিন ভাই, হ্যাঁ খালেদ ভাই, ভাই এসও ক্লার্ককে তো গিগ দিছেন না? গিগ পাবলিশ হয়েছে না আপনার? গিক ভাই একটু দেখবেন। আচ্ছা দেখান তো। আচ্ছা আমি দেখেন।